হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি স্পেশালি যারা কল্যাণী ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে ইংলিশ অনার্স নিয়েছো, অর্থাৎ যারা ইংলিশ মেজরের স্টুডেন্ট তাদের জন্য। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এসিসি অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এর নোট চাও, তাই তোমরা এই নাম্বার থেকে নোটস পারচেস করতে পারো। এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এবং তোমরা এখান থেকে নোটস পারচেস করতে পারো, খুবই স্বল্প মূল্যের মধ্যে পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা নোটসের মধ্যে কি কি পাবে, কারণ অনেকেই আছো যারা দেখতে চাও যে তোমরা কি ধরনের নোটস পাবে, তোমাদের কীরকমভাবে নোটসগুলো প্রেজেন্ট করা হবে। তাই তোমাদের আমি প্রথমে একটু শর্টে দেখিয়ে দিচ্ছি। প্রথমত তোমাদের একটা পিডিএফে শুধুমাত্র শর্ট কোশ্চেন থাকবে, যেহেতু তোমাদের এইখান থেকে 1 মার্কসের কোশ্চেন আসে প্রত্যেকটা টপিক থেকে, তাই তোমাদের শর্ট কোশ্চেন থাকবে। প্রথমে তোমাদের সফট স্কিল সম্বন্ধে কিছু কোশ্চেন থাকবে। তোমাদেরকে প্রথমে জানতে হবে যে সফট স্কিলটা কি, তারপরে তোমাদের যে স্পেসিফিক 5টা সফট স্কিল দেয়া হয়েছে সেখানে ফোকাস করতে হবে। তাই প্রথমে তোমাদের সফট স্কিল কি, সফট স্কিলের কিছু এক্সাম্পল, সফট স্কিল এবং হার্ড স্কিল কি, হার্ড স্কিল এবং সফট স্কিলের মধ্যে ডিফারেন্স, এইগুলি তোমাদের দেয়া রয়েছে এবং এই সম্বন্ধে তোমাদের কোশ্চেন রয়েছে। এবং এরপরে তোমাদের টিম ওয়ার্ক অর্থাৎ যে স্পেসিফিক 5টা সফট স্কিল তোমাদের পড়তে হবে, এরপরে তোমাদের সেই স্পেসিফিক 5টা সফট স্কিল থেকে 1 মার্কসের শর্ট কোশ্চেন থাকবে, ঠিক যেই রকম তোমাদের এক্সামে থাকে। যেমন দেখো এখানে টিম ওয়ার্ক থেকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন রয়েছে এবং তোমাদের এই যে শর্ট কোশ্চেনগুলো এখানে দেয়া হয়েছে সেগুলোর মধ্যে কোনগুলি সব থেকে ইম্পর্টেন্ট সেগুলি কিন্তু এখানে মার্কও করা থাকবে, তাই তোমার বুঝতেও সুবিধা হবে যে কোনগুলি ইম্পর্টেন্ট। এরপরে টিম ওয়ার্কের পরে তোমাদের রয়েছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এখান থেকেও তোমাদের দেখো শর্ট কোশ্চেন রয়েছে এবং যেগুলি ইম্পর্টেন্ট, যেগুলো কনসেপ্টটাকে বোঝার জন্য করতেই হবে, সেগুলো তোমাদের মার্ক করা রয়েছে। এবং এইভাবেই তোমাদের বাকি টপিকগুলো থেকেও 1 মার্কসের কোশ্চেন রয়েছে, ঠিক যেইভাবে তোমাদের এক্সামে পড়ে, এবং এইগুলো মার্ক করাও রয়েছে। এইভাবে ঠিক প্রত্যেকটা টপিক, প্রবলেম সলভিং, সমস্ত কিছু তোমাদের প্রথমে 1 মার্কসের একটা পিডিএফের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবে এই রকম ভাবে। এরপরে তোমাদের যেহেতু প্রত্যেকটা টপিক অর্থাৎ যে 5টা টপিক দেয়া রয়েছে সেখান থেকে 5 এবং 10 মার্কসের কোশ্চেনও আসে, তাই তোমাদের এরপরে প্রত্যেকটা টপিকের ওপর 5 এবং 10 মার্কসের কোশ্চেন থাকবে। প্রথমে যে তোমাদের পিডিএফটি রয়েছে সেটা হচ্ছে 5 and 10 মার্ক কোশ্চেন ফ্রম দ্য টপিক ইমোশনাল ইন্টেলিজেন্স। এখান থেকে তোমাদের 5 এবং 10 মার্কসের কোশ্চেন দেয়া রয়েছে এবং তোমাদের একটা জিনিস এখানে সমস্ত কিছু মেনশনও করা রয়েছে, যেমন ধরো 10 মার্কসের জন্য তোমাদের যে কোশ্চেনগুলি দেয়া রয়েছে সেগুলি জরুরি নয় যে শুধুমাত্র সেগুলি 10 মার্কসের কোশ্চেন হিসেবে আসবে, সেইগুলি তোমাদের 5 মার্কস কোশ্চেন হিসেবে আসতে পারে। এবং সমস্ত ইনস্ট্রাকশন দেখো এখানে লিখে দেয়া রয়েছে যেগুলো 5 মার্কস কোশ্চেন হিসেবে আসতে পারে, এবং তখন তোমাদের একটু ছোট করে সেটাকে লিখতে হবে এবং কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে না হবে সব কিছু এখানে দেয়া রয়েছে। এবং দেখো এখানে 10 মার্কস কোশ্চেনের মধ্যে প্রত্যেকটা কোশ্চেন এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দেয়া রয়েছে। এবং এছাড়াও একটা স্পেশাল ব্যাপার হলো তোমাদের একটা কোশ্চেনকে কিভাবে ডিফারেন্টভাবে ফ্রেম করা যেতে পারে সেটাও কিন্তু তুমি নোটসের মধ্যে পেয়ে যাবে, যেমন ধরো এইখানে যেটা রয়েছে। এবং এইভাবেই তোমাদের বাকি যে 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলি রয়েছে। এবার যেগুলি শুধুমাত্র 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু তোমরা এই নোটসের মধ্যে পেয়ে যাবে। যেমন দেখো অ্যাডাপ্টেবিলিটি, এখান থেকেও তোমাদের ঠিক সেমভাবে দেয়া রয়েছে, ঠিক যেমনভাবে আগেরটায় ছিল, এবং এই কোশ্চেনকে কিভাবে ডিফারেন্টলি ফ্রেম করা যেতে পারে। যেমন দেখো হোয়াট ইজ অ্যাডাপ্টেবিলিটি, ডিসকাস ইটস ক্যারেক্টারিস্টিক, এবং
এখানে লেখা রয়েছে হাউ দিস কোশ্চেন ক্যান বি ফ্রেম ডিফারেন্টলি ইন এক্সামস, সেটাও তোমরা পেয়ে যাবে উইথ আনসার। ঠিক এইভাবেই প্রত্যেকটা আনসারকে ফ্রেম করা হয়েছে 10 মার্কসের জন্য। এছাড়া তোমরা 5 মার্কসের জন্যও পেয়ে যাবে। সমস্ত ইম্পর্টেন্ট যেগুলি তোমাদের জানতে হবে, করতে হবে, সব কিছু এখানে রয়েছে এবং যতগুলো ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হবে ঠিক ততগুলি ওয়ার্ডের মধ্যেই এখানে দেয়া রয়েছে। এবং বাকি টপিকগুলোর ক্ষেত্রেও তোমরা ঠিক এইরকমভাবেই আনসারগুলি পাবে, অর্থাৎ 5 এবং 10 মার্কস, ঠিক যেরকম আগের পিডিএফগুলোতে পেয়েছো। তোমাদের অলরেডি আমি একটা ডেমো দিয়ে দিলাম যে তোমরা কীরকম নোটস পাবে, কীরকমভাবে তোমাদের নোটসগুলি থাকবে। তাই তোমরা যারা এই পেপারটির নোটস নিতে চাইছো তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমার সাথে। তোমরা খুবই স্বল্প মূল্যের মধ্যে নোটস পেয়ে যাবে এবং তোমাদের যদি পরে কোনো প্রবলেম হয় দেন অবশ্যই আমি হেল্প করব এবং আমি হেল্প করে থাকি। তাই তোমরা যারা চাইছো নোটস নিতে অবশ্যই এই নাম্বারে SMS করে তোমরা নোটস নিতে পারো।